আমরা শুরু করি, হ্যাঁ। ফাইল নিলাম 3.5/2 আর্টবোর্ড। ঠিক আছে, ওকে। এরপরে এগুলাকে সিলেক্ট করলাম, আমরা দিয়ে দিলাম রাইট ক্লিক করে মেক গাইড। রাইট ক্লিক করে দেখবো আনলক গাইড। আবার এগুলোকে সিলেক্ট করবো, আহ, সবই আনলক হয়েছে। এগুলোকে আবার একটু সিলেক্ট করে, এগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক লক গাইড। তাহলে আমাদের গাইড লক করা শেষ, প্রাইমারি কাজটা ওকে। ঠিক আছে, গাইড কেন দিচ্ছি? গাইড দিচ্ছি হচ্ছে ওই যে এরিয়া গুলো নির্ধারণ করার জন্য। অফসেট পাথ না করলে তো আপনি চারদিক দিয়ে 0.125 করে নিতে পারবেন না নিজের মন মতো করে। পারবেন? অফসেট পাথের সুবিধা এইটা বুঝলাম গতকাল। দিক থেকে সমান দূরত্বে কম বেশি করতে চান, তখন তাকে অফসেট পাথ নিয়ে করতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি নর্মালি যদি একটা ড্র করেন, যেমন এখানে, এখানে যদি আপনি একটা ড্র করেন, এটা কিন্তু সবগুলা সমান কম কম বেশি হচ্ছে না। শিপ ধরে যদি করেন একটা রেশিও মেনটেন করে হবে। এটা শিপ ধরলে একটা স্কোয়ার হবে। ঠিক আছে, কিন্তু সব সময় আপনি এটা মেনটেন করতে পারবেন না, যখন এটাকেই আপনি আবার ছোট বড় করতে যাবেন। এটা কন্ট্রোল C কন্ট্রোল F দিলাম ধরেন। এটাকে আবার যখন আপনি একটু ছোট করবেন, সব সময় আপনার অফসেট পাথের যে সুবিধাটা এক ক্লিকই হয়ে যাচ্ছে। এইখানে কিন্তু আপনাকে, আর অফসেট পাথে যত সুন্দর করে হইতেছে, এইখানে কিন্তু এত সুন্দর করে সবসময় আপনার হবেও না, এক ক্লিকে হয়ে যাচ্ছে। নর্মাল আচ্ছা, আমরা আগে এটা করি। এটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আবার প্রিন্ট টু প্রিন্ট একটা রেক্টেঙ্গেল নেবেন। এটার বর্ডার নাম করে দিবেন, স্ট্রোকটা নাম করে দিবেন। আর ফিল রাখবেন হচ্ছে, সিলেকশন টুল একটা ক্লিক করে এটা ক্লিক করলাম, আই ড্রপার কালার থেকে এটা নিয়ে নিলাম। তাহলে এটা শেষ।
আর যদি আপনি এই যে বর্ডারটা যদি একটু কার্ভ করতে চান, তাহলে এখানে একটা ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই পয়েন্ট গুলাকে একটু এভাবে ড্র্যাগ করে দেবেন, তাহলে এটা বর্ডার হয়ে যাবে, বর্ডার গুলো একটু কার্ভ হয়ে যাবে যদি করতে চান। তাহলে এইভাবে করে দেবেন লোগোটি। গুলো একটু আপনাকে একটু বড় করে শিফট করে, এরপরে যে সিলেকশন টুল ধরে এখান থেকে এটাকে একটু কার্ভ করবেন, বেশি কার্ভ করবে না, এরকম করার পরে এটা না, এটা শিফট ধরে নিলাম, হ্যাঁ শিফট ধরে নিলাম, তাহলে তিনটা ভাবে সমানভাবে বড় বড় ছোট হবে। এরপরে রেজিস্ট্রেশন টুলে ক্লিক করে প্রথমে উপরেরটাকে একটা ক্লিক করছি, ক্লিক করে ধরে রাখছি, ধরে রেখে ব্যাক করছি, এটা একটু বেশি কাট করলাম। তারপরে এটা একটা ক্লিক করলাম শিফট ধরে, এটা একটা ক্লিক করলাম, এটাকে একটু কম কাট করবো, অত বেশি না, হালকা। আচ্ছা ক্লাসরুমে দিব, আচ্ছা দিচ্ছি, ক্লাসরুমে দিচ্ছি। ক্লাসরুমে কিভাবে দিব? তো হোয়াটসঅ্যাপটাও কাজ করতেছে না, ক্লাসরুমে কিভাবে দিই? জাস্ট আপলোড করে দিলাম এখানে স্ক্রিনে। এটা নিলাম, ট্রায়াঙ্গেলটা নিলাম, এটাকে একটু রোটেট করে দিলাম, এভাবে রাখলাম। এবার এটাকে এখানে ধরি, এটাকে ধরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, করার পরে এটাকে আর একটু বড় করি, একটু বড় করি, হ্যাঁ, এটার একটা কপি রাখি, অলটা ধরে এটার একটা কপি নিলাম, তারপরে এই দুটাকে সিলেক্ট করলাম, পাথফাইন্ডার কই, পাথফাইন্ডার থেকে দিব এটা মাইনাস ফন্ট, এটা চলে যাবে। তারপর এটাকে আপনি এখানে এসে just এভাবে বসাই দিন। তারপরে এই দুটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে এটাকে হচ্ছে সাদা কালার করতে হবে, হাইড্রোপার দিয়ে এখান থেকে সাদা কালার নিয়ে নিলাম, এইখানে বসা বসালাম, এইখানে আপনি এইটা এটা রেসপেক্টে অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন করে দিন, হলো না? এটা সিলেক্ট, তারপর শিফট ধরে এটা সিলেক্ট, নিচেরটা আবার একটা ক্লিক, কি অবজেক্ট বানাইলাম, তারপরে এটা একটা ক্লিক, মাঝখানে চলে আসবে। তাহলে আচ্ছা দেখি, এখানে আপনি দিবেন হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম এটা 16 পয়েন্টে দিবেন, কালার দিবেন হোয়াইট, এটা বোল্ড দিবেন, এটা নিরব্ধ আছে, এটাকে আপনি মনস্টার দিতে পারেন, মনস্টার বোল্ড, এখানে রাখেন।
এখান থেকে এটা ক্লিক করেন, এখানে দিবেন হচ্ছে স্লোগান। প্রত্যেকটা কোম্পানি একটা স্লোগান থাকে, কোম্পানির স্লোগানটা লিখতে হবে। ঠিক আছে, স্লোগান মানে হচ্ছে ট্যাগ লাইন, অনেক কোম্পানি দেখবেন ট্যাগ লাইন তারা ব্যবহার করে। এখানে লিখতে পারেন। মিডিয়াম দিলাম। ঠিক আছে, এটা হলো আপনার বিজনেস কার্ডের একটা সাইট। এটা আরেকটা সময় দিই, 10 দিন। এখন কি করতে হবে, প্রথম হচ্ছে এই নেমটাকে আপনি, নেম আর শিফট ধরে স্লোগান এইটাকে ধরবেন, তারপর শিফট ধরে আবার এই অবজেক্টটাকে ধরবেন, তারপর শিফট ছেড়ে দিয়ে এই অবজেক্টের উপর একটা ক্লিক করবেন, হরিজন্টাল অ্যালাইন করবেন। অ্যালাইন করার পরে এইগুলোকে, এই দুটাকে ধরবেন, ধরে দুটাকে গ্রুপ করবেন, তারপর ধরে লোকেকে ধরবেন, তারপর আবার এইগুলোকে গ্রুপ করবেন। ঠিক আছে, গ্রুপ করা হইলে একটা পাশ আমাদের শেষ, একটা পাশে দিবেন শেষ। ঠিক আছে, গ্রুপটাকে একটু ভাঙলাম। আনগ্রুপ করে কিভাবে, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়। এটাকে আবার একটা আনগ্রুপ করি, কন্ট্রোল শিফট জি। এটাকে একটু উপরে নিয়ে যাই, তাহলে একটু ভালো লাগবে দেখতে। এটা শিফট ধরে এইটা কন্ট্রোল জি। ঠিক আছে, এটা গেল, এক সাইড শেষ। এরপর আমাদেরকে আর একটা সাইড করতে হবে। আবার আপনি প্রিন্ট টু প্রিন্ট একটা রেক্টাঙ্গেল নেন, এটার কালার থাকবে সম্ভবত হোয়াইট, হোয়াইট থাকবে, হোয়াইটই থাকবে, কালার কাজ নাই। এটার একটা কপি আমরা নিয়ে রাখি বাইরে, অলটা ধরে কপি নিলাম, আর এইগুলাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখলাম। এরপরে এইটাকে আমরা কালার দিব হচ্ছে এটা, কালার দিয়ে এটার আবার একটা কপি রাখলাম, একটু বড় করলাম, বড় করে এখানে দেই, দেওয়ার পরে এটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট দিলাম, দেওয়ার পরে এভাবে ধরেন এইভাবে রাখলাম। রাখার পরে আমরা একটু ট্রান্সপারেন্সি প্যানেল যাবো। এইখানে দেখবেন কিছু প্যালেট আছে, হ্যাঁ প্যালেট, এগুলোকে প্যালেট বলে, ফ্লোটিং প্যালেট বলে। এই যে পাথ ফাইন্ডার, ট্রান্সপারেন্সি, এখানে যা যা আছে, অনেকের থাকবে অনেক থাকবে না। কোথায় পাবেন, এই যে উইন্ডোজে চলে যাবেন, থেকে চলে যাবেন এই যে ট্রান্সপারেন্সি, আমাদের এটা একটু লাগবে। ট্রান্সপারেন্সিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে অবজেক্টের অপাসিটি কন্ট্রোল করতে পারবো। অপাসিটি, একটা অবজেক্ট কতটুকুন দেখা যাবে। জিরো অপাসিটি মানে হচ্ছে সেই অবজেক্টটা আছে কিন্তু আপনি দেখতে পারবেন না। আর যদি আপনার অবজেক্টটা সিলেক্ট করতে হবে, অপাসিটি 100% থাকে, তাহলে আসলে তার যে কালার, ফুল কালারটা আপনি দেখতে পারবেন। আর এটা যত কমাতে থাকবেন, 100 থেকে যত কম হবে, সেটা তত স্বচ্ছ হইতে থাকবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে আচ্ছা হয়ে যাবে। হবে, থাকার পরে আমরা একটু দাম দিচ্ছি, এরকম রাখতে হবে। এরকমই রাখলাম। আর হচ্ছে আমরা একটা কিউআর কোড নিয়ে আসি।
ওয়াটারমার্ক, আচ্ছা, এটা কিছুই না মানে, ওয়াটারমার্ক আলাদা করে কোনো কাজ না। এটা হচ্ছে আপনি অবজেক্টটাকে ক্লিক করবেন, উইন্ডোতে যাবেন, ট্রান্সপারেন্সি ক্লিক করবেন, চলে গেল। আমি আবার একটু আনি, উইন্ডো, আর বাই ডিফল্ট 100 থেকে এরকম আপনার অবজেক্টটা ইনিশিয়ালি এরকম ছিল, তাহলে দেখবেন এখানে অপাসিটি 100% থাকবে। এই অপাসিটিকে আপনি একটু কমাই দিবেন। অপাসিটি একটু কমাই দিবেন। আপনি যত কমাবেন তত এটা স্বচ্ছ হয়ে থাকবে, ঠিক আছে? আপনি ততটুকুনি দিবেন। এরপরে আমরা কাজ করি। স্মিথ কিউআর কোড নিয়ে আসি আমরা। কন্ট্রোল ভি। আচ্ছা, এখন এটাকে করবেন হচ্ছে, এখন এইখানে করবেন ইমেজ ট্রেস এক্সপান্ড, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদা অংশে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট দিবেন, তাহলে এটা চলে যাবে। ঠিক আছে, ওকে। এখন এইটা করতেছিলাম, ইমেজ ট্রেস করা মানে হচ্ছে এটাকে ভেক্টরে ওদের কনভার্ট আরোর দাম করা। বেশি লয়, 1350 না 1400 টাকার মতো ওঠা। হ্যাঁ। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ভেক্টরে কনভার্ট করা। তো রেস্টার ইমেজকে ভেক্টরে কনভার্ট করা বলা হচ্ছে ইমেজ ট্রেস দিয়ে। ঠিক আছে, তো এইটা যখন আমরা ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করি, ম্যাজিক ওয়ান টুল এ একটা প্রপার্টি আছে যে সে হচ্ছে, এটা একটু দেখাই, একটু স্কিপ করলাম এখান থেকে। ধরেন আমি একটা অবজেক্ট নিলাম, গতকাল আমরা দেখতেছিলাম না যে আমরা যখনই একটা ইয়া করতেছিলাম, যে ওই যে গতকাল অনেকগুলো, যখন প্রথমে একটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছিলাম, সাদা ব্যাকগ্রাউন্ড, সাথে সাথে অন্যান্য সাদা গুলো থেকে মাল্টিপল থাকে সেটাকে সে আইডেন্টিফাই করে সে ডিলিট করে দেয়। ঠিক আছে? এখন আপনি যদি এখান থেকে, এটা একটা কালো, এটা একটা কালো, এটা কালো না নিয়ে আমরা অন্য একটা কালার নিই। ধরেন কি কালার নিব, এই কালারটা নিলাম।
এখন ক্লিক করে এখানে এসে এটার উপর একটা ক্লিক করলাম, কি হয়েছে বলেন তো? ক্লিক করছে এটার উপর, কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই চারটা সিলেক্ট হলে ম্যাজিক কন্ট্রোল পরে একই কালারের যতগুলো অবজেক্ট আছে সমস্ত অবজেক্টকে সে সিলেক্ট করে নেয়। এটা হলো প্রাইমারি কথা, আপনাকে এতটুকু আপাতত মাথায় রাখতে হবে যে ম্যাজিক কন্ট্রোল কি কাজ করে। যদি সে সেম কালার পায়, যেমন এটা কি পাইছে ফিলে, এই কালারটা কি আছে ফিল, তো এই ফিলে যাদের এই অবজেক্টের সেম কালার আছে তাদেরকে সে সিলেক্ট করছে। এখন আপনি যদি এটাকে ধরেন এটাকে হালকা একটু চেঞ্জ করে দেন, এই কালারটা দেন, আগে কিন্তু চারটে সিলেক্ট হয়েছে, এখন এখান থেকে এটা ক্লিক করেন, এই যে দেখেন কোনটা কোনটা সিলেক্ট হলো, তিনটা। এবার কিন্তু এটা সিলেক্ট হবে, তার মানে ওই সেম কালারের অন্যান্য অবজেক্ট গুলোকে সে সিলেক্ট করে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমাদের এই যে এটা বলা আপনি যদি এভাবে না চান, আপনি এই জিনিসগুলোকে কি হলো, না কপি ইমেজ, এটাকে আগের মতোই স্পেস দিবেন, এক্সপান্ড করবেন। এরপরে যেটা করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্টে যে এটাকে আনগ্রুপ করবেন। কতবার আনগ্রুপ করবেন? যতবার প্রয়োজন হয়। আমাদের একবার সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, সাদাটা চলে গেল। এই সাদাকে সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, এই সাদা সিলেক্ট করলাম, ডিলিট দিলাম। এইভাবে সাদাগুলোকে সিলেক্ট, আপনি করবেন যদি কন্ট্রোল সমস্যা হচ্ছে, তাহলে এইভাবে আনগ্রুপ করেও কিন্তু ডিলিট পারেন। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবেন, এটা আর দেখাচ্ছি না। আমরা এটা ফিরে আসি, এটাকে আমরা একটু অবজেক্ট আনগ্রুপ করি। আনগ্রুপ করে এই যে একটা কালো যে সার্কেল, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। একই রকম আর নিচের যেটা, এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এই কালার, আবার এখানে একটা ক্লিক, এইটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম, সিলেকশনটা ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। তারপর এগুলোকে ধরে আবার একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, যাতে ভেঙে চলে না যায় সহজে। এটা ছোট করে নেই, ছোট করে উপরে দিয়ে দিই।
এটাকে একটু বসাই, আরো ছোট করে দেই। এরপরে কোম্পানিটা নিয়ে আসি, এই যে কোম্পানি, এটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট দেই। এরপর এটাকে একটু ছোট করে দিব আরো, এখানে বসাইলাম। বসানোর পরে কি করব, কোম্পানি নেম, কন্ট্রোল শিফট জি, এই জিনিসটাকে অল্টার ধরে একটা কপি নিয়ে আসে এই পাশে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এটা কালার দিতে হবে হচ্ছে এবার এটা, কালার দিয়ে দিলাম। এগুলোকে আবার গ্রুপ করে দেই, কন্ট্রোল জি দিয়ে এগুলা গ্রুপ। তাহলে এখন এই দুটাকে আরেকটু ছোট করে দিতে হবে। তাহলে এইগুলোকে একটু আনগ্রুপ করি, কন্ট্রোল শিফট জি, এটাকে সিলেক্ট করি, ফ্রন্ট সাইজ একটু ছোট করে দিই, 12 করে দিলাম। একই রকম এটাকে সিলেক্ট করি, এটার ফ্রন্ট সাইজ ছোট করে 8 করে দিলাম, 8, 6 দিলাম, 7 দিলাম। এখন আপনি এই দুটাকে এখানে অ্যালাইন করেন। এই কোম্পানি নেম এবং স্লোগান, এই দুটাকে শিফটে ধরলাম, কোম্পানির উপর শিফট ছেড়ে দিয়ে কোম্পানি নেম একটা সিলেক্ট করলাম, অ্যালাইন হরিজন্টাল সেন্টার। ওকে, এবার আবার এই দুটাকে ধরলাম, ধরে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি। তারপর শিফট ধরে লোগোকে ধরলাম, লোগোর রেসপেক্টে এটাকে হরিজন্টাল নিলাম দিলাম। তারপরে আপনি এখানে লোগোটাকে একটু ছোট রাখছে, আরো ছোট করছে। লেফট অ্যারো, রাইট অ্যারো দিয়ে একটু ডান দিকে বসাইলাম। কিউআর কোডটা একটু বড় করে দিলাম, একটু বড় করে দিয়ে আসছে। কিউআর কোডটা মনে হয় এটা বরাবর আছে। মানে কোম্পানি নেম কিউআর কোডটা অতিরিক্ত বড় করছে, এত বড় করা দরকার। এখানে একটা এই পাশে আনি, এখানে একটা এই পাশে আনি, এগুলো একটা এই পাশে। এটাকে ধরলাম, শিফট দিয়ে ধরলাম, শিফট দিয়ে ধরলাম, তিনোটাকে শিফট দিয়ে ধরলাম, লোগোর রেসপেক্টে তিনোটাকেই হরিজন্টাল সেন্টার করলাম। এই পর্যন্ত থাকবে। আর ডান দিকে আমাদের বাকি কাজগুলো লিখে ফেলবো। সোফিয়া স্মিথ, এটা দিবেন আপনারা হচ্ছে 14 অথবা 16। ঠিক আছে, সোফিয়া স্মিথ। তাহলে আপনার এটা আর একটু ছোট করা দরকার ছিল, এটা আমরা কন্ট্রোল শিফট জি দিয়ে আর একটু ছোট করে দিব, 10 করে দিই। এই তিনটাকে ধরি, এটার সাপেক্ষে এরকম করে দিলাম। তারপরে এই দুটাকে আবার গ্রুপ করে দিলাম, শিফট ধরে এইগুলোকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আচ্ছা, সোফিয়া স্মিথ, এটা একটু বেশি বড় হয়েছে, আমরা এটাকে 14 রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। সোফিয়া স্মিথ, ফন্ট দিয়ে দিই হচ্ছে আমরা পপিন্স, সোফিয়া স্মিথ। এটাকে একটু বোল্ড করে দিব, সোফিয়া স্মিথ। আর এইটার ফন্টের কালার দিবেন হচ্ছে, সব ঠিক থাকবে, কি ব্ল্যাকটা করে দিবেন হচ্ছে 90%। ঠিক আছে, শুধু আলোর ক্ষেত্রে কি ব্ল্যাকটা 90% করে দিবেন, তাহলে এটা একটু ওই যে ধূসর টাইপের কালার আসবে। এরপর এখানে লিখবেন গ্রাফিক্স ডিজাইনার, তাই না? গ্রাফিক্স ডিজাইনার,
এটাকে 10 করলাম। রাইট লাইন রাখবো, হ্যাঁ, এগুলোকে রাইট লাইন বরাবর রাখবো। এটাকে আর একটু ছোট করে দিব, 8। গ্রাফিক্স ডিজাইনার, এটারও আপনি সিলেক্ট করে এটার কি ব্ল্যাক এখন দিবেন হচ্ছে 85। 85 রংটা একটু চেঞ্জ আসবে। এরপরে আপনি যে লোগোগুলো আবার গতকালের মতো আমরা নিয়ে আসবো। প্রথম হলো টেলিফোন। তাহলে টেলিফোনকে আমরা ভেক্টর কনভার্ট করি, ইমেজ ট্রেস করে ভেক্টর কনভার্ট করলাম। ভেক্টর কনভার্ট করি হচ্ছে আমরা এই কালারটা চেঞ্জ করার জন্য, ঠিক আছে। এরপরে আমরা কি করব, অবজেক্ট থেকে আনগ্রুপ করব, তারপরে এই সাদায় ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিব। আহ, এই সাদা ক্লিক করে ডিলিট, সাদায় ক্লিক করে ডিলিট, সাদায় ক্লিক করে ডিলিট। এরপরে এই পুরোটাকে সিলেক্ট করেন, এটাকে সাদা করতে হবে, সাদা কালার নাম। কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দেন। আর এটার ব্যাকগ্রাউন্ড একটা স্কোয়ার থাকবে, স্কোয়ারটা একটু কার্ভ স্কোয়ার থাকবে, এরকম হলেই হবে। আই ড্রপার দিয়ে এই কালারটা নিব, এটাকে এর উপর রাখবো, রেখে এটাকে অ্যারেঞ্জ সেন্টার ব্যাক করে দেবো। তারপরে এটাকে ধরবো, এটাকে ধরবো, নিচেরটা কি ব্ল্যাক ক্লিক করলাম, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, এই দুটাকে গ্রুপ করে দিব। কন্ট্রোল, গ্রুপ করার আগে এটা একটা কপি নিয়ে রাখি, এটা একটা কপি নিয়ে রাখি, এখানে আর একটা কপি নিয়ে রাখি। এরপর এই দুটাকে গ্রুপ করলাম, গ্রুপ করলাম। এটাকে আবার আমরা একটু ভেক্টর কনভার্ট করি, ইমেজ ট্রেস করে এক্সপান্ড, অবজেক্ট, আনগ্রুপ। এবার আমরা এখানে একটা ক্লিক করি, কিবোর্ড থেকে ডিলিট, 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 ক্লিক করে ডিলিট, ক্লিক করেই ডিলিট। ইমেজ ট্রেস করেও এই, সরি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কালার দিবেন হচ্ছে আপনি সিলেক্ট করে আই ড্রপার দিয়ে সাদা কালার দিবেন, সাদা। এরপরে আপনি এটাকে, আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই এই যে এইগুলার সাইজ যেন একরকম হয়, লোগো গুলার সাইজ যেন একই রকম হয়, এটা আপনাকে একটু এনশিওর করতে হবে, লোগোর সাইজ গুলো যেন একরকম হয়। লোকেশন, এটাকে ইমেজ ট্রেস করি, ফান্ড করি, এখানে একটা সিলেক্ট করে ম্যাজিক কন্ট্রোল দিলে এখন আবার চলে যাবে, জানার দরকার নেই। অবজেক্ট, আনগ্রুপ, তারপরে আপনি এখানে আবার একটা ক্লিক করেন, ডিলিট, সাদা অংশে ক্লিক করে ডিলিট, সাদা অংশে ক্লিক করে, সাদা অংশে ক্লিক করে ডিলিট, এগুলাকে সিলেক্ট করে
এগুলোকে সিলেক্ট করে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, সিলেক্ট করে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। তারপরে এগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ। আর এটা গ্রুপ আছে, বুঝলাম, হ্যাঁ এটা গ্রুপ আছে। তাহলে এখন প্রথমে এটা, তারপরে এটা, এগুলোকে আর একটু ছোট করতে হবে, হ্যাঁ আর একটু ছোট করতে হবে। তিনটাকে সমান পরিমাণ ছোট বড় করবেন, তিনটাকে সিলেক্ট করবেন, টিপ টলটা ধরে ছোট করলাম। এটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে গেলাম। এখন এই তিনটার মাঝখানে সমান দূরত্ব রাখবেন। প্রথম কথা হচ্ছে তিনটাকে, এই সবগুলাকে রাইট অ্যালাইনমেন্ট করবেন, নাম সহ, নাম সহ লোগো, রাইট অ্যালাইনমেন্ট। কার সাপেক্ষে? এই সোফিয়া স্মিথ এই নামের সাপেক্ষে ই করে, ক্লিক করে রাইট ক্লিক দিবেন, এই রাইট অ্যালাইন করবেন। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই তিনটার মধ্যে সমদূরত্ব বজায় রাখতে হবে। তিনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিবেন হচ্ছে যেটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ক্লিক করবেন, তাহলে তিনটা ভার্টিক্যালি সমদূরত্ব থাকবে। এরপরে আপনি মোবাইল নাম্বার গুলো দেন, +91, এই একটা, এটারই একটা, এটা কি আপনি আর একটা দিবেন, একই জিনিস। আপনি এই যে লোগোর সাইজ যদি ঠিকঠাক রাখতে চান, এই যে এখান থেকে প্রপার্টিস এর মধ্যে এখানে আপনি উইডথ হাইট গুলা ঠিক রাখতে পারেন। আলাদা করে কোনো টুল নেই আর কি লোগোর সাইজ ছোট বড় করার জন্য, ঠিক আছে। এটাকে ধরেন, এটা কালার করে দিবেন। এটা তো, এটা কালার করে দিবেন হচ্ছে ওই যে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে কি ব্ল্যাক, এটা করে দিবেন আবার হচ্ছে 85 দিছিলাম আগেরটা, এবার দিব 80, 80, এটা, এটাও দিব আমরা 80। এইগুলোর ফন্ট সাইজ একটু ছোট করে দেই। দুইটা একটু এলোমেলো হয়ে গেছে না? নিচেরটা 50 বানাই, এগুলার অ্যালাইনমেন্ট আবার রাইট করে দেন, সমান হয়ে গেল। এরপর হলো অ্যাড্রেস আর জিমেল না? আচ্ছা, আর একটা নেওয়ার দরকার নেই, এইটা একটা কপি, কপি নেই। এটা সাইজ কত ছিল? 5, 5, 5। এই দুইটা সিলেক্ট করেন,
আইড্রপার দিয়ে এখানে কোনো একটা লেটারের উপর একটা ক্লিক করেন, তাহলে কালারটা নিয়ে নেবে। কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, এটা ধরলাম। এটা ধরলাম, এই দুটো কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। লোকেশনটা হচ্ছে উল্টাই গেল না, এটা নিচে গিয়ে group করে দেবো। এটা রাইট অ্যালাইনমেন্ট দিলাম, তারপরে এই তিনটা ডিস্ট্রিবিউট দিয়ে দিলাম, এটাকে ধরে এখানে দিলাম। অ্যাড্রেস হলো উপরে, এটা আপনার অ্যাড্রেস। এখান থেকে এটা নিলাম, পেস্ট করলাম। আইড্রপার দিয়ে এই ডিজাইনটা নিয়ে এলাম, তারপর এটাকে এখানে দিয়ে দিলাম। আর এই দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন হচ্ছে ওই যে রাইট অ্যালাইন দিব। এটা একটার মধ্যে আছে তো, এটা হলো আমরা রাইট অ্যালাইন চাচ্ছি না, এইভাবে না, এটাকে সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ থেকে রাইট অ্যালাইন দিলে হচ্ছে। এটা একটা প্যারাগ্রাফ, রাইট অ্যালাইন দিলে হচ্ছে। এবার এইগুলোকে ধরেন, ধরে এইগুলোকে একটা অ্যালাইন থেকে রাইট অ্যালাইন শুরু করেন, তখন এক অ্যালাইনমেন্ট থাকে। আর আর কি করবেন, এগুলোর ডিস্ট্রিবিউশনটা যেন ঠিকঠাক থাকে। ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, একটা বীজ স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, আর এটা আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল যেন, একটু কাট করে দিবেন। কাজ করা যায় এইটা আর এইটা, এই দুইটাকে আমরা একটু, আচ্ছা, এখন এটা সেভ করবো কিভাবে? আমাদের এটা মোটামুটি কমপ্লিট, হ্যাঁ। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, এটা হলো আপনার একটা ফাইল। ঠিক আছে, সেভ দিবেন। এটা একটা সাইট, এক পাশ আর কি। এটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড। সেভ, সেভ হয়ে গেল। এরপরে এই আর্টবোর্ডে একটা ক্লিক দিবেন, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি। এখন আপনি এইটাকে একটা সেভ দিবেন, এটা হলো ব্যাক। তারপর একটু সমান রাখি, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, সেভ, এটা হলো ব্যাক সাইড। ঠিক আছে, সেভ দিলাম। তাহলে আপনার দুইটা সেভ হয়ে গেছে। আপনি এই যে এই একটা আর এই যে একটা, ঠিক আছে, এই হলো আপনার বিজনেস কার্ডের ফুল একটা কমপ্লিট একটা বিজনেস কার্ড।
ঠিক আছে। আর একটু সুন্দর হইতো যদি এই যে এই ইয়াটা কিউআর কোডটা যদি এই লেখাগুলোর সাথে একই এলিমেন্টে থাকতো নিচে, তাহলে দেখতে আরো ভালো লাগতো। যেমন এই যে এই সোফিয়া স্মিথের উপরে যতটুকু জায়গা আছে, নিচেও কিন্তু একই রকম জায়গা আছে। বা এইদিকে ডান পাশে যে পরিমাণ জায়গা রাখছি, এই কোম্পানি নেমেরও বাম পাশে কিন্তু প্রায় একই রকম জায়গা আছে। তো এই জিনিসটাও মেনটেন করতে পারলে আরো ভালো লাগতো, সুন্দর লাগতো আর কি। আচ্ছা, হইতে তারপর দেখেন এটা বুঝতে পারছি কিনা। আর এইখানে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে মক আপ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো মক আপ আবার আপনাকে ডাউনলোড করতে হবে। এই মক আপ আপনি আর পাবেন না, মানে এইখানে যে ডিজাইন আছে সেই ডিজাইনের মক আপ তো হুবহু পাবেন না। অন্য কোনো মক আপ ব্যবহার করে, এটা হলো জাস্ট প্রেজেন্ট করা, প্রেজেন্টেশন করা। আপনার মূল কাজ কিন্তু এটা। আপনার ক্লায়েন্টকে যখন আপনি কোনো কাজ দিবেন বা কারো কোনো কাজ যখন আপনি করবেন, আপনাকে কিন্তু এই জিনিসটা প্রেজেন্ট করতে হবে, এই ফাইলটা দিতে হবে। ঠিক আছে। তো এটাই মেন জিনিস, এটা আপনাকে দেখতে হবে। তাহলে এটা বুঝতে পারছি না। তাহলে আমরা নেক্সট কাজে যাবো, যদি এটা কোনো কোশ্চেন না থাকে, আমরা নেক্সট যেটা আছে ওইটা বিজনেস কার্ড উঠে যাবো। আমরা একটা শুরু করি। অল্টার ধরে এই দুইটারই একটা, এটার একটা কপি নিলাম আর এটার একটা কপি নিলাম। এক কাজ বারবার করবো না এর জন্য। হুম, আনলাম। এখন আমাদের এইগুলো দরকার নাই, এগুলো কিচ্ছু দরকার নাই। এইগুলো একটু থাক, এগুলো লাগতে পারে। এই পাশটা থাক, আমরা এই পাশটা আগে করি। এটা এটা করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, এটা মোটামুটি পেন টুলের কাজ করার চেষ্টা করি। শুরু করে দিই, তারপরে দেখি কতদূর কি হয়। এটা এখানে থাকুক। একদম এটার উপরেই ড্র করব। পেন টুল নিলাম, এটাকে একটু লক করে দেব। লক করার শর্টকাট কি? আদান দিয়ে দিতে। আচ্ছা, নামাজের পরে করতেছি। এই বলেন, লক করার শর্টকাট কি? লক, লক আনলক শর্টকাট কি? এটা তো বলেন। আনলক। লক হয়েছে, আনলক না। কন্ট্রোল অল্টার টু, শিফট না, কন্ট্রোল অল্টার টু। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই নামাজে যাওয়ার আগে আরেকবার একটু রিক্যাপ করে যে আমরা কি কি শিখলাম আসলে। আমরা বিজনেস কার্ডের জেনারেল যে সাইজটা সেটি আমরা শিখছি 3.5/2। আর্টবোর্ড, আর্টবোর্ড দুইটা নিচ্ছি, সেগুলো ওরিয়েন্টেশন আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ রাখছি। সিএমআই কে কালার নিচ্ছি, আর হচ্ছে 300 পিপিআই রেজলিউশন রেখে আমরা ফাইল ক্রিয়েট করছি। ফাইল ক্রিয়েট করার পরে আমরা জেনারেলি যেটা করে থাকি, যে আমরা গাইড তৈরি করছি, তাই না? গাইড তৈরি করছি। আমাদের ব্লিড, প্রিন্ট টু প্রিন্ট এবং সেফটি এরিয়ার জন্য তিনটা গাইড নিছি। গাইড নেওয়ার পরে আমরা ডিজাইনটা করছি, লোগো ডিজাইন করছি, এবং লোগো ডিজাইনের সাথে কোম্পানি নেম এবং স্লোগান এগুলো লিখছি। এবং কোম্পানি নেম, স্লোগান এবং লোগো এগুলোকে সবসময় অ্যালাইনমেন্ট সেন্টার রাখছি, সবসময় অ্যালাইনমেন্ট সেন্টার রাখছি। এটা হলো এই ব্যাক সাইডের কাজের জন্য। ফ্রন্ট সাইডের কাজে যখন গেছি তখন আমরা কি করছি, আমরা বেশ কিছু কাজ করছি। আমরা এই যে একটু মনে হচ্ছে যে আপনার কি বলে যেন এটাকে, ওয়াটারমার্কের মতো কাজটা আমরা হচ্ছে এখানে লোগোটার অপাসিটি কমায় দিছি। ট্রান্সপারেন্সি অপশন, ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি কমাই দিয়ে এটাকে অনেকটা ওয়াটারমার্কের মতো করে দিছি।
তারপরে এই লোগো এবং কোম্পানি নেম গুলোকে একটু ছোট করে একপাশে নিয়ে আসছি। আমরা নেট থেকে একটা কিউআর কোড নিয়ে আসছি, কিউআর কোড থেকে আমরা রেস্টা থেকে ভেক্টরে কনভার্ট করছি, ঠিক আছে। রেস্টা থেকে ভেক্টরে কনভার্ট করছি, মানে ইমেজ ট্রেস করে আমরা ভেক্টর ভেক্টরে কনভার্ট করছি, ইমেজ ট্রেস করে ভেক্টরে কনভার্ট করার পরে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেছি, আমরা দুইভাবে দেখছি। একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে, আর একটা হচ্ছে ওই যে অবজেক্ট থেকে আনগ্রুপ করে একটা একটা সিলেক্ট করছি, একটা একটা করে ডিলিট করছি। আর যখন একবারে করতে গেছি, আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজটা করছি। ম্যাজিক ওয়ান টুলের একটা বৈশিষ্ট্য আমরা দেখছি যে ম্যাজিক ওয়ান টুল হলো এমন একটা টুল, সে দেখে যে যদি একই কালারের একাধিক অবজেক্ট থাকে, তাহলে আপনি যে কোনো একটা টুলে ক্লিক করবেন, তাহলে ম্যাজিক ওয়ান টুল সবাইকে সিলেক্ট করে ফেলবে। তারপর আপনি তাদেরকে ডিলিট করবেন, না কালার চেঞ্জ করবেন, না শেপ এডিট করবেন, সেটা আপনার বিষয়। কিন্তু সে সম্পূর্ণ কিসের উপর ভিত্তি করে সিলেক্ট করে, যদি একই কালার পেয়ে থাকে তাহলে অবশ্যই অবজেক্ট গুলোকে সিলেক্ট করবে। এবং কালার গুলো আসলে উম, আচ্ছা, এই পর্যন্ত থাক, আর আর যাবো না। ম্যাজিক কন্ট্রোলের আরো কাজ আছে, তো এতটুকু মাথায় রাখেন। যদি একই কালার পায়, তাহলে একই কালার যতগুলো অবজেক্টের আছে, যদি ফিল কালার হয়, যতগুলো অবজেক্টের মধ্যে ফিল কালার আছে, সমস্ত অবজেক্টকে একই ফিল কালার আছে এরকম সমস্ত অবজেক্টকে সে সিলেক্ট করবে। একই রকম যদি আপনি স্ট্রোকের কথা চিন্তা করেন, তাহলে একই স্ট্রোকের কালার যতগুলো অবজেক্ট আছে, সমস্ত অবজেক্টকে সে সিলেক্ট করে ফেলবে, ঠিক আছে। তাহলে এই বৈশিষ্ট্যটা দেখছি। তারপর আমরা দেখছি হচ্ছে এই পাশে আমাদের নেম নিয়ে আসা, ডেজিগনেশন নিয়ে আসা। নেমের ক্ষেত্রে আমরা কি ব্ল্যাক ব্ল্যাক অথবা আমরা যেটাকে কি ব্ল্যাক বলে থাকি, কি ব্ল্যাক এর পার্সেন্টেজ দিছিলাম 90%, ডেজিগনেশনের ক্ষেত্রে দিছিলাম হচ্ছে 85%, এবং অন্যান্য সকল টেক্সটের ক্ষেত্রে আমরা দিছিলাম 80%। এবং আমরা দেখছিলাম যে এইখানে আরেকগুলো তো দেখছি, যে এটা ইমেজ ট্রেস করে কিভাবে কালার চেঞ্জ করছি। এবং বিজনেস কার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক রাখা। আপনি যদি অ্যালাইনমেন্ট ঠিক করে না রাখেন বিজনেস কার্ডে, বা যে কোনো স্টেশনারি ডিজাইনের সৌন্দর্য হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি অ্যালাইনমেন্ট ঠিকঠাক মতো না রাখলে আপনি যত কালারফুল কাজ করেন, যত সুন্দর ফন্ট ইউজ করেন, কোনো কাজ হবে না। আপনাকে অ্যালাইনমেন্ট গুলো তত সুন্দরভাবে আপনি করতে পারবেন, আপনার ডিজাইনটা তত বেশি ফুটে উঠবে। সো এখানে সবসময় অ্যালাইনমেন্টে জোর দিতে হবে, এবং প্রত্যেকটা জিনিসকে গ্রুপ করতে হবে। এখানে আরো গ্রুপ বাকি আছে, ঠিক আছে। কারণ এইগুলাকে গ্রুপ করছি, এটা একটা কাজ গেছে। এইগুলাকেও ইন্ডিভিজুয়ালি গ্রুপ করতে হবে, এটা গ্রুপ করা হয় নাই। নাম ডেজিগনেশন গ্রুপ হবে, তারপরে এই যে এইগুলা গ্রুপ হয়েছে, কিন্তু লোগোর সাথে এগুলো আবার গ্রুপ হবে। প্রত্যেকটা ইনফরমেশন লোগোর সাথে গ্রুপ হবে, এগুলো প্রত্যেকটা গ্রুপ করে করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা নামাজের পরে এসে বাকি অংশটা আবার কন্টিনিউ করবো। আমরা শুরু করি, হ্যাঁ। এটা বলো থাক, আমরা এটা ড্রয়িংটা শুরু করি। এটা লক করা হয় নাই, প্রথমে লক করে নিই। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখন পেন তুলে দেই। স্ট্রোক কম রাখলাম, ফিল্ড অফ করে দিলাম।
হচ্ছে না, কন্ট্রোল জেড একটু পিছিয়ে যাই। ওই যে একটু নেই। ওকে, এটা হলো শেপ। এখানটা আর একটু স্মুথ করে নিতে পারি, হ্যাঁ স্মুথ টুল দিয়ে এখানে একটু ইয়া করলে এগুলো আর একটু স্মুথ হয়। আচ্ছা, এরপরে যেটা করব, এখানে থাকবে অল্টার ধরে এটা একটা কপি নিব, ছোট করে নিব। এই জিনিসটা বানাতে হচ্ছে। ওকে, কন্ট্রোল জেড একটু পিছনে যাই। থাক, এরকম থাক, আমি করবো না। এগুলোকে এগুলোকে চাইলে আর একটু মুভ করাইতে পারেন, অল্টার ধরে এগুলোকে একটু মুভ করা, এগুলো করাইতে পারেন। মোটা করলাম। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতেছে, ড্র্যাগ করে এইগুলোকে আর একটু এই পয়েন্টে থাক, এই পর্যন্ত থাকবে। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে কালার নিতে হবে, কালার। প্রথম কথা হচ্ছে এটা গ্রাডিয়েন্ট কালার দিতে হবে। গ্রাডিয়েন্ট কালার দিয়ে, গ্রাডিয়েন্টের কালার হবে হচ্ছে এক মাথা, এক মাথার কালার হবে হচ্ছে এটা, আর এক মাথার কালার হবে হচ্ছে এটা, আর এটা নিচের থেকে উপরের দিকে যাবে। কালার হবে এটা, এবং এটার গ্রেডিয়েন্টের কালার একটা হবে এইটা, আর একটা হবে এইটা, এবং গ্রেডিয়েন্টটা হচ্ছে এইভাবে হবে। এটা যে একটা স্ট্রোক আছে, স্ট্রোক অফ করে দিলাম। এটার স্ট্রোক আছে, এটার আছে। এটাও অফ করে দিলাম। এখন এটা একটা কপি নেই, এটা এখানে বসাই। একটা কাজ করতে পারেন, কন্ট্রোল অল্টার টু দিয়ে এই ছবিটার অপাসিটি একটু কমাই দিতে পারেন, তাহলে বোঝা যাবে। অপাসিটি আমরা একটু কমাই দিই, 50% করে দিই। অপাসিটি একটু কমাই দিলাম, তাহলে আমাদের বেশি ঝাপসা হয়ে গেল। এরকম থাকে। তারপর আবার কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম।
ঝাপসা করলে আবার ওই যে ছবিটা নেওয়া যাবে না, এরকম সমস্যা হবে, তাই না? গ্রাডিয়েন্ট করার সময় কালারটা ঠিকঠাক মতো পাবো না, গ্রাডিয়েন্টের কালার নেওয়ার সময় আবার অপাসিটি আপনাকে 100% দিয়ে নিতে হবে। আচ্ছা, এখন এইটা এটা নিলাম কেন? এটার এই যে মাঝখানে দেখবেন এই যে একটা শেপ আছে, কাটা, যেমন একটা কাটা শেপ মনে হচ্ছে। এটা করার জন্য আমরা কি করব? পেন্টু নিলাম, নিলাম, ড্র করলাম, ড্র করে এই দুটাকে সিলেক্ট করলাম, -20, তাহলে আমাদের কাছে এটা থাকলো। এটাকে আমরা এখানে বসাই দিই। এই দুইটাকে ধর একটু বাইরে নিয়ে যাই। দুটো আছে? হ্যাঁ, দুটোই আছে। এখন এটা গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দিই, একটু ঘোরাই দিই। এখানে দিলে এই যে শেপটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন একটা 3D ভাব আসছে। এখন একটা 3D ভাব আসছে। এটার বেলা একই রকম, একটা কপি বাড়ি নিয়ে যাই, পেন টুল দিয়ে। সিলেক্ট করলাম, ওই পাথফাইন্ডার 2, গ্রেডিয়েন্টটা ট্রান্সফর্মে কাজে লাগে না, ক্লোজ, গ্রেডিয়েন্টটা চলে দিলাম, এটাকে প্রেস করি। এখানে ছোট্ট আর একটা কার্ভ আছে, হ্যাঁ, এটাকে আবার দিতে হবে। আমরা আবার একটা পেন টুল নেই, এই যে এখানে ছোট্ট একটা কার্ভ আছে। আর এর উপর নিয়ে এটা, এই কালারটা নিয়ে, এর উপর নিয়ে অপাসিটি কমানো আছে না, কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম, ট্রান্সপারেন্সি টু দিয়ে এর অপাসিটিটা 100 করে দিই। এখন এটাকে সিলেক্ট করি, গ্রেডিয়েন্টের এটা ক্লিক করি, এটা একটা কালার, ক্লিক করি, এইটার একটা কালার, এইটার একটা। কি করবো? এটাকে কন্ট্রোল ওপেন ব্র্যাকেট দিয়ে ব্যাকওয়ার্ড দিয়ে দেবো, হ্যাঁ।
ব্যাকওয়ার্ড দিব, এটা ক্লিক করলাম, কন্ট্রোল ওপেন ব্র্যাকেট গেছে। ঠিক আছে, একটা স্টেপ পিছনে দিয়ে দিলাম, এটাকে আবার কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এখন আপনাকে এই যে এটা ড্র করতে হবে, এটা ড্র করতে হবে। আমরা এটাকে একটু মুভ করে দিলাম, এটা দুইটাকে একটু মুভ করে দিলাম, এখান থেকে শুরু করলাম, এই পর্যন্ত গেলাম, যে এটাকে একটু ড্র করে এটাকে কার্ভ নিলাম, এই পর্যন্ত নিলাম, কার্ভ নেই, এখানে এখানে একটা কার্ভ নেই, এইখানে একটা কার্ভ নেই, এখানে একটা কার্ভ নেই, এইখানে একটা curve নেই। এখন এটা ট্রান্সপারেন্সির কালার হচ্ছে এটা, এটা ট্রান্সপারেন্সি কালার দিতে হবে এটা, আর ট্রান্সপারেন্সির দিকটা আপনার এই দিক থেকে এগিয়ে হবে। ঠিক আছে? তো এইভাবে বসবে। এই দুটাকে একটু গ্রুপ করে দিই, এইটা যে দুটো আলাদা আছে ওই দুটাকে একটু গ্রুপ করে দিই, বারবার দুটাকে ধরা লাগে। কন্ট্রোল জি তে গ্রুপ করে দিলাম, এখন বসাইলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ওপেন ব্র্যাকেট দিলাম, নিচে গেল, দিলাম, এটার নিচে চলে গেল, তাহলে এটা কিন্তু শেপটা চলে আসছে। ঠিক আছে, আর এটারও ওই যে একই বিষয়, আপনি কি করবেন, কিছু কাটাও যায়, কাটবো না, কাটলে আবার ঝামেলা আছে, থাক, এরকমই থাক। ভিউটা আসছে আমাদের, সমস্যা নেই, ভিউটা আসলে হবে, এই ভিউটা চলে আসছে। এখন এটার একটা আমরা কপি নেই, কপি নিয়ে পেন টুল দিয়ে এইখান থেকে, এইখান থেকে একটা কার্ভ দিয়ে মাইনাস করে দেবো, এটাকে এখানে বসাই দিই। এইভাবে বসবো, এইটার গ্রেডিয়েন্ট কালারটা আমরা রোটেট করে দেবো, এই যে ভিউটা চলে আসছে। এখন কন্ট্রোল ওপেন ব্র্যাকেট, আর একবার কন্ট্রোল ওপেন ব্র্যাকেট, তাহলে এটার ওই যে 3D এফেক্টের মতো ভিউটা চলে আসছে। ঠিক আছে, আর হচ্ছে এটা ড্র করতে হবে, এটাও তো ইজি পারবেন। আমাদের অবজেক্ট হচ্ছে এই যে এখানে, এটা আমরা একটু এটাকে একটু মুভ করে দিই, এই দুটা মনে হয় আলাদা, না এক আছে, এই দুটা বসবো হচ্ছে, যেখানে বসুক আমরা একটু ভিতর থেকে নিব, ধরেন এইখান থেকে এই পর্যন্ত নিলাম, তারপরে এখান থেকে আবার
নিলাম, নিলাম, এই, এটা একটা কপি রাখি, কপি রেখে এটাকে এখানে বসাই। এই নতুন স্টেপটাকে কন্ট্রোল ওপেন ব্র্যাকেটে সেন্ড টু ব্যাক দেই, আবার কন্ট্রোল ওপেন ব্র্যাকেট, আবার আবার এদিকে গেছে, নিচে চলে গেছে, তাই না? তাহলে আমরা এখন এই অবজেক্টটাকে সুন্দর করে বসাই। এটা কোথায় বসার কথা? এখানে বসার কথা, এইভাবে বসার কথা। ঠিক আছে, বসানো হইলে এখন এই যে এইটা আর এইটা, এই দুইটাকে, সরি, এইটাকে এখন একটু ঠিকঠাক মতো বসানো। ধরেন এইভাবেই বসবে আর কি। হ্যাঁ, ধরুন আমি এভাবে বসবে, তারপর আপনি এইটা, এইটা, এই দুইটা ধরে, এটা ধরলাম, এটা পুরোটা কাটা যাবে না, এইটা, এইটা, এই দুটো ধরে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ওয়ান করে দিলাম। তাহলে এটা এরকম থাকলো। আমি এটাকে জাস্ট এখানে এনে সুন্দর করে এভাবে বসে দিলাম। ঠিক আছে, এইটা, এইটা গ্রুপ, তার সাথে এইটা, এটা গ্রুপ করা হয়নি, এইটার সাথে প্রথমে এইটা গ্রুপ, তার সাথে শিফট ধরে এই তিনটা গ্রুপ, তারপরে শিফট ধরে এইটা ক্লিক করে এই কয়টা গ্রুপ, তারপরে শিফট ধরে এই যে একটা শেপ আছে এটা আবার একটা group। করার পরে আবার একটা ইয়া নিবেন, সরি, পেন টুল নিতে হবে। পেন টুল, এই যে এখানে এই অবজেক্ট গুলোর উপর জাস্ট ড্র করবেন, ড্র করে যাবেন, ড্র করে যাবেন, এই কালার অটোমেটিক চলে আসছে। এটা যেন সবার নিচে যায়, সবার নিচে যাবে, কন্ট্রোল ওপেন ব্র্যাকেট দুটো থাকবে না, সবার নিচে যাইতে হবে। সবার নিচে গেছে, কন্ট্রোল ওপেন ব্র্যাকেট, সবার নিচে এখনো যায় নাই। এই তো, হ্যাঁ সবার নিচে আছে। তাহলে এখন এই জিনিসটা যেন ঠিকঠাক ভাবে বসে। আর এইখানে কালারটা দেওয়া হয়নি, এটা ভুল হয়ে গেছে, এখানে অন্য একটা কালার হবে, এখানে কালারটা মিস হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু কন্ট্রোল শিফট জি দিয়ে যাই, আবার কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। এটার কালারটা হবে হচ্ছে হাইড্রোপার দিয়ে সরাসরি এখানে একটা ক্লিক দিবেন, তাহলে এটা হয়ে যাবে। Okay? তাহলে আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি হয়ে গেছে। এই সাইডের যে কাজটা আপনাকে একটু সময় নিয়ে করতে হতো সেটা হয়ে গেছে। এখন আপনি অতিরিক্ত অংশটা কাটতে চলে এখানে আবার একটা ইয়া নিবেন, এই প্রিন্ট টু প্রিন্ট একটা রেক্টেঙ্গেল দিবেন। এই যে প্রিন্ট টু প্রিন্ট রেক্টেঙ্গেল। আচ্ছা, এখানে কিন্তু ব্লিড দিতে ভুলে গেছি। ব্লিড বলতেছি মানে ওই যে গাইড গুলো নিতে কিন্তু ভুলে গেছি। এটা নিবেন, অবশ্যই গাইড গুলো নিবেন। এটার কালার কি দিবেন? কালার দিবেন হোয়াইট, হোয়াইট কালার। এবং এটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দিবেন। সেন্ড টু ব্যাক দিয়ে ওই যে ওইটা সিলেক্ট হইলো, অথবা এই সব সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই এই কেসে। সবকটা সিলেক্ট হয়ে গেল, সমস্যা এই এতটুকু নয়, এতটুকু নিলে সব সিলেক্ট হবে। শেপ বিল্ডার টুল থেকে এই অংশগুলো কেটে দেন, এগুলো আপনার বিজনেস কার্ডের বাইরে। এই অংশটাও কেটে দিতে পারেন, এগুলো বিজনেস কার্ডের মধ্যে আসবে না, এগুলো কেটে দিতে পারেন। এই অংশগুলো বিজনেস কার্ডের মধ্যে নাই। ঠিক আছে, তাহলে এখন কি করব আমরা? কন্ট্রোল
অল্টার টু দিই, টু দিয়ে এবার ছবিটা সরাই তুলি। এই যে দেখেন, এই যে হচ্ছে আপনার ডিজাইন। ঠিক আছে, ডিজাইনটা এখন কতটুকু এলোমেলো হয়েছে সেটা একটু তাহলে ছোট বড় করে ঠিক করতে পারেন। হালকা ঠিক করা যাবে না। নিয়ে নিচ্ছে একটু, যদি নিচে আনা যায় ভালো হবে। দরকার হয় এটাকে আপনি একটু ডিরেকশন গুলো ঠিকঠাক করা যায় কিনা। এটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে আপনার ডিজাইন হয়ে গেছে। এখন আপনি বাকি ইনফরমেশন গুলো জাস্ট বসাই দিবেন। ইনফরমেশন আমাদের এখানে করাই আছে, আমরা এগুলাই নিয়ে আসবো। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখানো হয়েছিল না, ওই যে গ্রুপ করতে হবে, এটাই মাথায় ঘুরতেছিল কি যেন দেখায়নি। এই যে এই নেম গুলাকে গ্রুপ করতে হবে, সব গ্রুপ করতে হবে। প্রথমে নেম, নেম আর ডেজিগনেশন কন্ট্রোল জি তে গ্রুপ। এই লোগোর সাথে এইটা কন্ট্রোল জি তে গ্রুপ। লোগোর সাথে এইটা কন্ট্রোল জি তে গ্রুপ। লোগো এইটা কন্ট্রোল জি তে গ্রুপ। তারপরে এই ইনফরমেশন গুলাকে গ্রুপ, এইগুলাকে গ্রুপ। এগুলো গ্রুপ হওয়ার পর এর সাথে নামের গ্রুপ। নামের গ্রুপ করার পরে এই পাশে এগুলো গ্রুপ আছে কিনা দেখেন, এগুলো গ্রুপ আছে, তাহলে এই গ্রুপ আর এই গ্রুপ এই সবকটা মিলে আবার গ্রুপ হবে। এভাবে যখন আপনি ক্লায়েন্টকে দিবেন এরকম গ্রুপ করে করে দিতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। আর এইখানেও এই লোগোটা তাহলে কেটে দিতে পারেন। এই সব ধরে বিল্ডার টুল থেকে অল্টার ধরে মাইনাস করে দিবেন, এখান থেকে মাইনাস করে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। তাহলে আমরা কি করবো বলেন তো, এই ইনফরমেশন গুলোকে নিয়ে 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 আসবো। অল্টার শিফট জি, এই গ্রুপটাকে অল্টার ধরে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এটাকে লাগবে, তাহলে এটাকেও অল্টার কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করলাম। এটাকে অল্টার ধরে একটা কপি নিয়ে আসলাম। এইগুলা কালার চেঞ্জ করে দিবেন, অল্টার শিফট জি। এইগুলার কালার এখন এই যে এইগুলা দিয়ে দিবেন, একটা একটা দিয়ে দিবেন। এটার একটা কালার, এটা সিলেক্ট করে এখান থেকে এই কালার দিবেন। এটাকে আবার আরো একটা কালার আছে, এটা দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলার ইয়াও একই রকম রাখতে পারেন। ওকে, এটাকে আপনি ওই যে আগের বার দেখাচ্ছিলাম যে, তো আনগ্রুপ করে একটু বুঝতে পারে গেলাম, কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম। এখন এটাকে আবার প্লেস করি। এটাকে একটু ছোট করে দিতে পারেন। এখানে এখানে ওরিয়েন্টেশনটা একটু ভিন্ন আছে, এভাবে করে নিবেন। ঠিক আছে, এভাবে বসা নিতে পারবেন না। এটা তো ডামি কিউআর কোড, এটা আপনি হচ্ছে ইসে যেতে হবে, নেট থেকে ই করতে হবে, দেখবেন কিউআর কোড জেনারেটর লিখে বিভিন্ন সাইট আসবে। সাইটে যে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, আপনার ওরা ফ্রি একবার দুইবার দিবে, তারপরে আপনাকে পেইড সার্ভিসে যেতে হবে। কিন্তু কিউআর কোড জেনারেটর অনেক আছে, দেখলেই চলে আসে। এই যে একটা আসছে।
এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন। এখানে দিবেন, দিচ্ছে না নাকি? অ্যাক্সেস দেন না তো। অ্যাক্সেস দিচ্ছে না, টেক্সট দিয়ে দিচ্ছি। এই তো, এই যে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই তো হয়ে গেল। হ্যাঁ, আগে লিঙ্ক তো কনভার্ট করতে হবে কিউআর কোডে। লিঙ্ক দিবেন, তারপরে এই যে এখানে তৈরি হচ্ছে এটা ডাউনলোড করে নেবেন। আমরা বাকিটা করি। আমরা এইগুলাকে একটু নিয়ে আসি। নাম দুনিয়া এগুলো একটু বাইরে রাখি। এইখানে নিয়ে যাই। এই ডিজাইন এখন করা লাগবে, তাই তো? ডিজাইন কি পারা যাবে না? তখন ধরে কত কিছু দেখালাম পারার কথা। এখানে একটা শেপ আছে, এটাকে একটু কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। একটা একটা ধরতে হবে, তাই তো? তাহলে চলে শুরু করি। ধরলাম, ধরে একটা কার্ভ, কার্ভ নিয়ে তারপরে আরেকটা কার্ভ, তারপরে এটাকে একটু এখানে কন্ট্রোল ক্লোজ ব্র্যাকেট দিয়ে একটু উপরে আনি, এই যে উপরে আসলো। এখন একটু ড্র করবো। এটা ডিজাইন গেল। এইটার ফিল দিব হচ্ছে আমরা এই এটাই তো, তাই না? এটাই, তাহলে এটা হয়ে গেছে। কন্ট্রোল টু দিয়ে ছবিটা লক করে নিলাম, এটাকে সিলেক্ট করলাম। এইটা, এটাকে এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম, এটার স্ট্রোক নাম করে দিলাম। এরপর ইনার কাছে যাই। আপনি কি করতেছেন? পেন টুল, কি করা যায়? ধরেন একটু ভিতর থেকে নিলাম, এইখান থেকে শুরু করলাম, এই পর্যন্ত নেই।
অল্টার ধরে একটু কমাই দিই না, অল্টার ধরে এটাকে একটু ছোট করে নিই, এই পর্যন্ত আসি। অল্টার ধরে এটাকে ধরে নিলাম, ধরেন কতদূর যাবো, এই পর্যন্ত। তারপরে এটাকে এই পর্যন্ত আমরা নিয়ে আসবো। পরে আমরা এটাকে আনলাম, তারপর এটাকে এখানে এনে জয়েন করে দিলাম। এটা কালার কি হবে, লালটা। আহ, কমে গেল। এটা হলো, এটা কালার দিব হচ্ছে হাইড্রোপার দিয়ে এটা। আর কি করব, এটাকে কন্ট্রোল ওপেন ব্র্যাকেট দিয়ে ব্যাকে দিয়ে দিলাম। এবার এটা ড্র করতে হবে। আমরা এই পর্যন্ত একটা আঁকি। এখানে আমি অল্টার দিয়ে এটা কেটে দিলাম, এইখানে আসলাম। হুম, এখানে আসলাম, এসে এইটাকে জয়েন করে দিলাম। এটাকে হচ্ছে আমরা দিব কালার, এইভাবে দিলাম। এরপর এটাকে আইড্রপার দিয়ে এটা দিয়ে দিলাম। এবার এটাকে কন্ট্রোল ওপেন ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে যাই, কন্ট্রোল ওপেন ব্র্যাকেট। একই রকম উপরে একটা আছে, আইড্রপার টুল দিয়ে আমরা একটু ভিতর থেকে শুরু করি, দিলাম। এরপরে যে ভিতরে এইখানে এসে আবার জয়েন করে দিলাম। এটা কালার হবে মনে হয় এটা। এটাকে কন্ট্রোল ওপেন ব্র্যাকেট দিয়ে একটু নিচে নিয়ে যাই, হয়ে গেছে। আর এটা আছে, এটাও একই রকম, তো ভিতর থেকে শুরু করি, এইখান থেকে এইখানে একটু কার্ভ আছে, আর দুটা কার্ভ আছে। এটা আরেকটু এইখান থেকে শুরু করি, কার্ভটা ভালো হবে। হাইড্রোপার দিয়ে এই কালারটা নিলাম। তারপরে এটাকে কন্ট্রোল ওপেন ব্র্যাকেট দিয়ে নিচে, পিছনে তো নিয়ে গেলাম। এখন কাজ কি, এইগুলাকে আবার ওই যে ডিভাইড করতে হবে, প্রত্যেকটাকে ডিভাইড করতে হবে, এইটা 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 এগুলোকে ডিভাইড করতে হবে। এরকমই কাজ মনে হয়। কন্ট্রোল অল্টার টু দিয়ে ছবিটাকে আবার একটু আনলক করলাম। এখন দেখি ছবি কেমন আছে। দুইটাকে একটু আবার কাটাছেঁড়া করতে হবে, এটার একটা কপি নিয়ে আসি। পেন টুল দিয়ে এটার একটা ইয়া নিই, সিলেক্ট করলাম। এটা হলো পাথ ফাইন্ডার -1। এটাকে এখন এখানে বসাই দিব।
এইটার গ্রাডিয়েন্ট থেকে এবার এটার একটা কপি আনি। এটার গ্রাডিয়েন্ট কালারটা আপনি রিভার্স করে দিন, এটা রিভার্স করা। এটাকে কন্ট্রোল ওপেন ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে যাবেন, হয়ে গেল। তাহলে আপনার এই ভিউটা চলে আসছে। এখন আপনি এখান থেকে সবগুলোকে একটু সিলেক্ট করেন। আহ সবগুলোকে একটু সিলেক্ট করেন। আচ্ছা, এর আগে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা একটা ইয়ে আছে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটা আনলক করি। মানে ওই যে এটা চলে আসছে এখানে, সিলেক্ট করি, টেবিলটা তুলে যাই, মাইনাস কিবোর্ড থেকে মাইনাসটা মাইনাস করি, কিবোর্ডটা মাইনাস করি। বেশ কিছু আছে, এগুলা ডিজাইনের মধ্যেই আছে। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে থাকলো, একটু ইয়া হয়েছে। একটু ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাচ্ছি। এই এটাকে আর্টবোর্ডের একটু বাম দিকে বসবো। আবার একটু সবগুলোকে ধরি, বিল্ডার টুল, এটা কেটে দিব, এটা কেটে দিব, এটা কেটে দিব। এই তো আপনার এই ডিজাইনটাও কমপ্লিট। ঠিক আছে, সিলেক্ট করে মাইনাস করবেন, শেপ লাগবে তো, শেপ ছাড়া কিভাবে মাইনাস করবেন, শেপ থাকতে হবে। আর এখানে এই যে আরেকটা আছে, হ্যাঁ, এটা কোনটা নিবেন? আপনি এক কাজ করেন, এগুলাকে গ্রুপ করেন। এইটা, এইটা, এই দুটাকে গ্রুপ, এইটা, এইটা, এই দুটাকে গ্রুপ। এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এই দুটাকে গ্রুপ করে দিলাম। তারপরে এটা ধরলাম, গ্রুপ করে দিলাম। তারপরে কোনটা ধরবো? এটা ধরি, শিফট ধরে এটা ধরি, গ্রুপ করলাম। তারপরে এটা ধরলাম, গ্রুপ করলাম। আপনি এটার একটা কপি নেন, কপি নিয়ে আপাতত এটা এটা কি আঁকা যাবে? এটারই আপাতত আমরা লোগো হিসেবে একটু ছোট করে দেখাই দিলাম। এটা না থাকলে হয়ে যেত নিচের শেপটা। এটাকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম, আবার কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম। এটাকে একটু সরাই দিই, এটাকে একটু সরাই দিই, এখান থেকে এটাকে সরাই দিই। কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম। এটাকে একটু সরাই দিই, এই দুটাকে জাস্ট গ্রুপ করি, গ্রুপ করে এই দুটাকে একটু ছোট করে দেখাই দিই। এটাকে আপনি একটু এক কাজ করেন, প্রপার্টিসে যে এটাকে আপনি একটু ক্লিক হরিজন্টাল দিবেন। ঠিক আছে, তারপর আপনি লিখে দেন
কোম্পানি নেম, এগুলো সব ক্যাপিটাল। এগুলো একটু বড় করে দেন, হলো দিয়ে দেখি হবে কিনা। এক সাইজ ছোট দিয়ে ছোট দিই। আর এটা ফন্টটা ওদের 95 দিয়ে দিই, 95 ঠিক লাগছে এটা। তারপরে হচ্ছে ইয়োর ট্যাগলাইন বা স্লোগান একটা বলে, আপনি ট্যাগলাইন বা স্লোগান যাই বলেন, ইয়োর ট্যাগলাইন, এটাকে 10 করে দিই। এইগুলোর মাঝখানে ক্যারেক্টার বা লেটার গুলার মাঝখানে, অ্যালফাবেট গুলার মাঝখানে একটু স্পেস বাড়াই দিই। এটা হচ্ছে কোনটা যেন এই যেটা ট্র্যাকিং, ট্র্যাকিং বলে, হ্যাঁ এগুলো আমরা একটু ভুলা যায়, ট্র্যাকিং বলে এটাকে। ট্র্যাকিংটা একটু বাড়াই দিই। দুটো লেটারের মাঝখানে যে জায়গা সেটাকে বলে ট্র্যাকিং। তারপরে লিডিং হচ্ছে দুইটা লাইনের মাঝখানে। এগুলো কিন্তু এমসিকিউ আসবে ক্যারেক্টারে, আপনাদেরকে আসিফ হয়তো বলতে, বা না বললে একটু বুঝে নেন। দুইটা ক্যারেক্টারের মাঝখানে যে জায়গা সেটাকে বলে ট্র্যাকিং। এখান থেকে আপনি ট্র্যাকিং বাড়াইতে কমাতে পারবেন। দুইটা লাইন, একটা প্যারাগ্রাফের দুইটা লাইন, ঠিক আছে, দুইটা লাইনের মাঝখানে, একটা প্যারাগ্রাফের দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপ সেটাকে বলে হচ্ছে লিডিং। তারপরে কার্নিং, কার্নিং হচ্ছে দুইটা ক্যারেক্টার মাঝখানে, আর এটা হচ্ছে কার্নিং এবং ট্র্যাকিং এর মাঝখানে পার্থক্য হচ্ছে ট্র্যাকিং করার সময় আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুনের মধ্যে আপনার স্পেস আসবে, যতগুলা ক্যারেক্টার সিলেক্ট করবেন ততগুলা ক্যারেক্টার মধ্যে আপনার স্পেসটা কম বেশি হবে। আর যদি আপনি কার্নিং দেন, কার্নিং দিলে অটোমেটিক সমস্ত ক্যারেক্টারের মধ্যেই আপনার স্পেস বাড়তে থাকবে, ঠিক আছে। এটা বাই ডিফল্ট অটো থাকে, এটা আমরা হাত দিই না। এই দুই তিনটা জিনিস যেন একটু মাথায় থাকে। আর এটা হচ্ছে ফন্ট সাইজ। বিশেষ করে কার্নিং কি, কার্নিং হচ্ছে দুইটা ক্যারেক্টার মাঝখানের যে দূরত্ব, ঠিক আছে। আর ট্র্যাকিং কি, ট্র্যাকিং হচ্ছে সিলেক্টেড ক্যারেক্টার, আপনি যতগুলা ক্যারেক্টার সিলেক্ট করবেন ততগুলা ক্যারেক্টারের মধ্যে আপনি দূরত্ব চাইলে কম বেশি করতে পারবেন, এটা হলো ট্র্যাকিং। আর দুইটা লাইনের মাঝখানে যে এই দূরত্ব সেটাকে বলা হয় লিডিং। এগুলো একটু মাথা রাখবেন। এটাকে আমরা করে দেবো 85। আর এটাকে করে দিব আমরা 10 করছি না, অনেক ছোট করে। লাইট, এইটা ধরলাম, এটা এক্সট্রা বোল্ড, এটাকে একটু শুধু বোল্ড করে দিই, বেশি ডিফারেন্স মনে হচ্ছে। এটা ধরলাম আগে, এই যে যে এটা, এটাকে আমরা এটা আবার সরে গেল, এটা আবার সরাই দিচ্ছি, এটাকে এখানে নিয়ে আসি। লোগো আর নিচে যে আর্টবোর্ড, এই দুটার সাপেক্ষে রেক্টাঙ্গেলটা, তার সাপেক্ষে রেক্টাঙ্গেলে আবার একটা ক্লিক করলাম, এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম। এরপরে লোগোকে ধরলাম, শিফট ধরে কোম্পানি নেম, শিফট ধরে ইয়োর ট্যাগ লাইন, লোগোতে আবার একটা ক্লিক করে, শিফট ছেড়ে লোগোতে আবার একটা ক্লিক করে হরিজন্টাল লাইন। তারপরে আবার এইটা এইটা ধরেন, এই দুটাকে গ্রুপ করে দেন। তারপরে শিফট ধরে এটাকে ধরেন, তারপর এটাকে আবার গ্রুপ করে দেন। ঠিক আছে, এই যে আপনার হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি এখানে একটা ক্লিক করেন, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, সেভ। এখানে দেখবেন জেপিজি আছে কিনা, অবশ্যই জেপিজি যেন থাকে, জেপিজি, এটা জেপিজি থাকবে। সেভ। এটা দিবেন হচ্ছে বিজনেস কার্ড, এটা 2, এটা হলো ফ্রন্ট সাইড। তারপরে এইখানে এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, সেভ, হলো ব্যাক। আচ্ছা,
জেনারেল নিয়মটা হচ্ছে 16, ম্যাক্সিমাম 16 দিবেন, 16 বেশি দেওয়া যাবে না। অনেক সময় 16 দিলেও দেখবেন আপনার ডিজাইনের রেসপেক্টে 16 ফন্ট দিলে 16 কোনটা দিবেন, কোম্পানির নেম অথবা টাইটেল অথবা যার বিজনেস কার্ড নেম, নেম টাইটেল অথবা আপনার হচ্ছে কোম্পানি নেম, এইগুলো দিবেন 16 ম্যাক্সিমাম। ঠিক আছে, অনেক সময় 16 দিলেও দেখবেন যে ডিজাইনের সাথে খাপ খাচ্ছে না, তখন একটু ছোট করে দিতে হবে। আর এই জিনিসগুলা এটা 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 যদি 16 দেন, এটা হচ্ছে আপনার 14 বা 12 দিতে হবে, আপনার ডেজিগনেশনটা 14 বা 12 দিতে হবে। আর এই ফন্ট গুলো আরো ছোট হবে, 10 বা 8 এরকম হবে। তবে এই কালার গুলো একটু মেনটেন করবেন। ঠিক আছে, এই কি ব্ল্যাক এর মধ্যে আপনার এই আপনার ফন্ট যেটা মানে আপনার নাম বা টাইটেল যেটা সেটা যেন 95, ডেজিগনেশন দিবেন 80, আর অন্যান্য টেক্সট গুলো দিবেন, সরি, নেম দিবেন হচ্ছে 95, ডেজিগনেশন 90, অন্যান্য ফন্ট গুলো দিবেন 85 এ। যেহেতু এগুলো ব্ল্যাক ব্ল্যাক হইলে পুরো ব্ল্যাক এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে একটু মেনটেন করতে হবে সবকিছু। ফন্টের উপর নির্ভর করে না, ডিজাইনের উপর নির্ভর করে। যেমন এখানে ডিজাইনটা এক পাশে আছে, ঠিক আছে, এইখানে আমার লেখাটা কিন্তু আমি ডিজাইনের উপর নিয়ে যেতে পারবো না। ডিজাইনের উপর নিয়ে গেলে আমার এই লেখাটা ফুটে উঠবে না। তখন আমাকে এই না হয় ডিজাইনটা একটু ছোট করে দিতে হবে, না হলে আমার লেখাটা একটু ছোট করে দিতে হবে। আর ফন্টের উপরও সাইজটা নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে একই ফন্ট সাইজ, কোনো কোনো ফন্ট স্টাইলে ফন্টটা একটু ছোট হয়, কোনো কোনো ফন্ট স্টাইলে ফন্টটা একটু বড় হয়। আর বিশেষ করে আপনি যখন বোল্ড নেবেন, বোল্ড নিলে এমনি ফন্ট সাইজ একটু বড়ই থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এই হলো আজকের কাজ। এগুলো এই দুইটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই ফাইলও দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আহ বাসায় একটু প্র্যাকটিস করবেন। আপনারা কিন্তু বিজনেস কার্ড প্র্যাকটিস করেন নাই, আজকের মতো এই পর্যন্তই থাকবে। ঠিক আছে।